এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ, ভোটাধিকার রক্ষার দাবিতে নসরতপুরে সভা। এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশঙ্কা এবং ট্রাইব্যুনালের স্বেচ্ছাচারিতার অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনকে আরও জোরদার করার ডাক দেওয়া হলো পূর্ব বর্ধমানের নসরতপুরে। এই দাবিকে সামনে রেখে রবিবার বিকেলে সমুদ্রগড়ের গণেশচন্দ্র কর্মকার তাতে কাপড়হাটে একটি সভার আয়োজন করা হয়। ভোটাধিকার বাঁচাও মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রতিদিন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সভায় এসআইআরকে ঘিরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা, নাগরিকদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার মতো বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ভোটাধিকার রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়েও বক্তব্য রাখেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। পূর্ব বর্ধমান থেকে কমল বরার রিপোর্ট, মেমোরি আপডেট নিউজ। চ্যালেঞ্জের সঙ্গে চলতে চান, আপনাকে মনে রাখতে হবে এখানে মস্তিষ্কের প্রয়োগ করতে হবে। যেমন আন্দোলন, তার সঙ্গে মস্তিষ্ক যুক্তির প্রয়োগ আপনাকে করতে হবে। আর সেই যুক্তির প্রয়োগের খুব যে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে এই সরকার কত দূর যেতে পারে সেটা আপনাকে বুঝতে হবে। এটা আমি আপনাদের বলি, একটি ছেলেকে অ্যারেস্ট করলো না বাড়িতে, প্রোগ্রাম নায়ক ও প্রতিবাদ করতে গেছিল ধর্ষণ এবং হত্যা। তার জন্য ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে গেছে। কেন গ্রেফতার করেছে? দরকার, একটা নায়ক আলীকে গ্রেফতার করতে হবে। মানে আমি তাহলে দেখাতে পারবো মুসলমান কত খারাপ, দেখানো যাবে, প্রমাণ করা যাবে। একটা নায়ক তুলে এনেছি ভাই, দেখো দেখো। তারপরে কি বললো? তারপরে ওই সেদিনকে ছাত্রদের যে মিছিল হচ্ছিল, সেই মিছিলে কিছু ছেলেকে তুলে নিয়ে গেল। বিধানসভায় দাঁড়িয়ে বলল সে গুন্ডায়ন হয়ে গেছে, এমন গুন্ডায়নকে শাস্তি দেবো যে 3 প্রজন্ম মরে যায়। আমি জানি না 3 প্রজন্ম কেন, 3 দিনের মধ্যেই বের পেয়ে গেল। মানে আমাদের মুখ্যমন্ত্রী হুমকির এত জোর, উনি বলেছিলেন গুন্ডা দমন আইনে শাস্তি দেবেন, কিন্তু গুন্ডা দমন আইনে রাষ্ট্রপতি অনুমোদন এখনো পর্যন্ত দেয়নি, বলে ওটা আইন হয়নি। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি মেধাবী ছাত্র, তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে এটা। মমতা ব্যানার্জি যতটা ভাত ভক্তের মুখ্যমন্ত্রী হয়ে তার উপরে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন তিনি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সবচাইতে বড় ছাত্র, আজকে বিজেপির নেতা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুন্ডা দমন আইন হয়নি, বিজেপি কর্মীরা চেষ্টা করেও কিছু করতে পারবেন না। শ্রমিক ভট্টাচার্য লেকচারই দিয়ে যাবেন, নেতাজি সুভাষ বোসকে গুন্ডা বানাবেন, কিন্তু গুন্ডা দমন আইনে উনি কোনোভাবে প্রয়োগ করতে পারবেন না। কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেখতে পারেন বাজার ঢুকেছে, মানে